সেটি হচ্ছে কোরবানি বহুবিধ, কোরবানি নানা রকম। তথা আমাদের বুঝটা যেন শুধু পশু কোরবানির মাঝেই সংকুচিত হয়ে না যায়, সীমাবদ্ধ না থাকে। এর গণ্ডি যে ব্যাপক, এটা যে আরও ব্যাপক পরিসরে, এই বিষয়টি আমাদের জানা প্রয়োজন। বিধায় আজকের আলোচ্য বিষয় হচ্ছে কোরবানি নানাবিধ। অর্থাৎ কোরবানি, যেটাকে আরবিতে কোরবানও বলা হয় এবং তাদহিয়াও বলা হয়, তথা আত্মত্যাগ। যে কোনো ক্ষেত্রে দিনের জন্য কেউ যদি বিনা স্বার্থে কিছু উপস্থাপন করেন, সেটাকেই কোরবানি বলা হয়। সেটা জান দিয়েও হতে পারে, মাল দিয়েও হতে পারে, সময় দিয়েও হতে পারে, পরিশ্রম করেও হতে পারে, মর্যাদাকে বিসর্জন দিয়েও হতে পারে। নানান দিক থেকেই এটা সম্ভাবনা রয়েছে। তো জান দিয়ে কোরবানি, এটা তো আপনারা জানেন, ইসলামের একটি মহৎ বিষয় হচ্ছে নিজের জীবন পর্যন্ত প্রয়োজনে আল্লাহর রাস্তায় উৎসর্গ করে দেওয়া। যেটা আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনে বলছেন, ইন্নাল্লাহা আশতারা মিনাল মুমিনিনা আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম বিআন্না লাহুমুল জান্নাহ ইউকাতিলুনা ফি সাবিলিল্লাহ ফায়াকতুলুন ওয়া ইউকতালুন। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন যে আল্লাহ রাব্বুল আলামিন মুমিনদের জান এবং মালকে কিনে ফেলেছেন, ক্রয় করেছেন, বিনিময়ে তাদেরকে জান্নাত দিবেন। তাহলে মুমিনের জান এবং মাল দুটোই কেনাবেচা হয়ে গিয়েছে, শুধু লেনদেনটা বাকি আছে, হস্তান্তরটা বাকি রয়েছে। মুমিন তার মাল, মুমিনের মাল হচ্ছে জান এবং মাল দুটোই, এটা হচ্ছে সম্পদ, পণ্য। এটা তিনি আল্লাহর হাতে হস্তান্তর করবেন কোথায়? সেটি হচ্ছে জিহাদের ময়দানে। আল্লাহর রাস্তায় আল্লাহর দ্বীনকে যারা সমুন্নত রাখার জন্য বাতিলের সামনে কঠোর হস্ত সুদৃঢ় পদে দাঁড়িয়ে যান, সেই ময়দানটার নামই হচ্ছে জিহাদের ময়দান। এটা হচ্ছে মুমিনের জান এবং মালের লেনদেনের জায়গা। আর আল্লাহ রাব্বুল আলামিন তিনি যে ওয়াদা দিয়েছেন জান্নাত দেওয়ার, সেটা তো ওয়াদা দিয়েছেন মানে আমাদেরকে দিয়েই দিয়েছেন, আলহামদুলিল্লাহ। তো সুতরাং এই জান, আত্মত্যাগ প্রয়োজনে মুমিনরা তাদের জীবন পর্যন্ত কোরবানি করে দিতে প্রস্তুত থাকবে। এই আত্মত্যাগ, এই ইতিহাস, এটা শুধু এই যুগের নয়, সেই প্রাচীনকাল থেকেই চলে আসছে। আপনারা জানেন হাবিল এবং কাবিলের ঘটনাটা। কোরবানি উপস্থাপন করার পর একজনেরটা কবুল হয়, হাবিলেরটা কবুল হয়, কাবিলেরটা কবুল হলো না। শেষে হাবিলকে, যারটা কবুল হয়েছে, তাকে জানটা পর্যন্ত কোরবানি দিতে হয়েছে। আপনারা আসিয়ার নাম শুনেছেন, ফেরাউনের স্ত্রী, রাজকীয় হালতে ছিলেন, রাজার স্ত্রী, বাদশার স্ত্রী, সুখ শান্তির কোনো অভাব তার ছিল না, চাওয়া মাত্র সব কিছুর ব্যবস্থা ছিল। কিন্তু শুধু দ্বীনের কারণে তিনি সব কিছু হারিয়েছেন। শুধু হারানিনি, অকথ্য, বর্বরোচিত, অমানবিক মানে নির্যাতন তাকে সহ্য করতে হয়েছে। মুফাসসিরিনে কেরাম বলছেন যে আসিয়াকে এমন নির্মমভাবে হত্যা করা হয় যে তপ্ত মরুভূমি, গরম বালুর ভিতরে তাকে খালি বস্ত্রহীন তার শোয়ে দেওয়া হয়। এরপরে হাতে লোহার পেরেক মারা হয়েছে, 2 হাতে 2টা পেরেক, পায়ের ভিতরে পেরেক মারা হয়েছে, জায়গায় অজায়গায় লোহার পেরেক মারা হয়েছিল। আর বিশাল জগদ্দল পাথর মাথার উপরে তুলে ধরা হয়েছে, যাতে করে আসিয়া আবার স্বামীর ধর্মে ফিরে আসে। তাকে হুমকি ধামকি দেওয়া হচ্ছিল যে আসিয়া, এই নির্যাতন সব তোমার থেকে প্রত্যাহার করা হবে যদি তুমি আবার স্বামীর ধর্মে, স্বামীকে তুমি রব হিসাবে মেনে নাও, ইলাহ হিসাবে মেনে নাও। কিন্তু একজন মহিলা মানুষ, তার ঈমান কি মজবুত ছিল, তিনি এই বাতিলের কাছে আত্মসমর্পণ করেননি, নিজের জানটাকে বিলিয়ে দিয়েছেন, তবু বাতিলের সামনে আত্মসমর্পণ করেননি। তিনি শুধু বলেছিলেন আল্লাহর কাছে, রাব্বিবনিলি ইনদাকা বাইতান ফিল জান্নাহ ওয়া নাজ্জিনি মিন ফিরআউন ওয়া আমালিহি ওয়া নাজ্জিনি মিনাল কওমিজ যালিমিন। প্রভু গো, পালনকর্তা, আমার জন্য আপনার পাশে একটা ঘর বানান, আর ফিরআউনের অত্যাচার, জুলুম, তার
গুন্ডা বাহিনীর অত্যাচার থেকে আমাকে একটু রক্ষা করেন। আপনারা জানেন সেই নির্যাতনে অত্যাচারে আল্লাহ তাকে ওইভাবে দুনিয়া থেকে বিদায় তাকে উঠিয়ে নিয়েছেন। এটাই তার হচ্ছে সবচেয়ে বড় নাজাত। আমরা নাজাত মানে শুধু বুঝি জেহাদে গেলাম, যুদ্ধে গেলাম, জান মাল নিয়ে ফিরে আসলাম, এটাই হলো নাজাত। এইখানেও আমাদের নাজাতের বুঝটা সংকুচিত, কিছুটা ল্যাংড়া টাইপের বুঝ। বরং যদি মুজাহিদ কোনো কিছু নিয়ে ফিরে না আসে, সব কিছুই ময়দানে দিয়ে দেয়, তাহলে সেটা হচ্ছে সবচেয়ে বড় নাজাত। কারণ যে নাজাতের পরে জান্নাতে চলে যায়, এরপরে আর কোনো নাজাত থাকে কিনা। সুতরাং আসিয়ার আল্লাহ রাব্বুল আলামিন তাকে যে ওয়াদা দিয়েছিলেন নাজাত দিবেন, সে মানে চূড়ান্ত নাজাত তাকে দিয়েছেন। দুনিয়াতে বাঁচিয়ে রেখে যদি আরব দেশে নিয়ে রেখে দিতেন, তাও তো সেখানে কষ্ট ছিলই। এমন জায়গায় নিয়ে গেলেন যেখানে আর কোনো কষ্ট নাই, যা চাবেন তাই পাবেন। সুবহানাল্লাহি বিহামদিহি সুবহানাল্লাহ। এরকম মহিম কিছু নারী দ্বীনের জন্য, ইসলামের জন্য, আল্লাহর জন্য তাদের নিজের জীবনকে পর্যন্ত কোরবানি দিয়েছে। আমাদের ইসলামের যুগেও দেখুন, সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা একজন নারী, ইসলামের প্রথম শহীদা যাকে বলা হয়। কাফিরেরা তার গোপন স্থানে ফলার আঘাত করে তাকে শহীদ করে দিলেন। অকথ্য বর্বরচিত নির্যাতন, তারপরেও তারা, এবং এরা ছিলেন দরিদ্র শ্রেণীর মানুষ, গরিব মানুষ, খেতে পায় না, তারা দাস শ্রেণীর ছিলেন। তারপরে ইমানের কি বলিষ্ঠ নমুনা তারা পৃথিবীতে রেখে গিয়েছেন। এটাকে আত্মত্যাগ বলে। অসংখ্য সাহাবা নিজের জীবনকে বিকিয়ে দিয়েছেন। উহুদের ময়দানে প্রায় ৭০ জন সাহাবা শাহাদত বরণ করেছেন। এইভাবে সাহাবাদের ইতিহাসগুলো পড়বেন, দেখবেন তারা শুধু মাল দেয়নি, তারা জান পর্যন্ত অকাতরে বিলিয়ে দিয়েছেন। হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহর রাস্তায় জিহাদ করতে করতে, ওই ওয়াহশী তখন কাফের ছিলেন, পরবর্তীতে আলহামদুলিল্লাহ তিনি মুসলিম হয়েছেন। ওই কাফির থাকা অবস্থায় গোপনে গোপনে এমনভাবে বর্ষার আঘাত করলেন, হামজার নাভির নিচে লেগে এদিক দিয়ে পিছন দিক দিয়ে বের হয়ে যায়, তিনি শাহাদত বরণ করলেন। এটা হচ্ছে জানের কোরবানি। এরকম অসংখ্য নজির ইসলামের যারা প্রথম যুগের মানুষ এবং অদ্যাবধি যারা ইসলামের জন্য মানে কঠোর হস্ত, যারা ইসলামের জন্য জান এবং প্রাণ বিকিয়ে দিচ্ছেন, এরকম মানুষ এখনো পৃথিবীতে বহাল আছে। তো সুতরাং শুধু কোরবানি, পশু কোরবানি নয়, প্রয়োজনে মুসলিমরা জান পর্যন্ত কোরবানি দিতে প্রস্তুত থাকবে। এটাই হচ্ছে মুমিনের ১ নম্বর কথা। আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনেও বলেছেন, তুজাহিদুনা ফি সাবিলিল্লাহি বিআমওয়ালিকুম ওয়া আনফুসিকুম, তোমরা আল্লাহর রাস্তায় জিহাদ করবে, লড়বে, বাতিলের বিরুদ্ধে লড়বে, প্রয়োজন হলে জান এবং মাল দুটো দিয়ে। সম্মানিত ভাইরা, তাহলে আমাদের প্রথম কোরবানি হচ্ছে প্রয়োজনে মুমিনরা দ্বীনের জন্য, আল্লাহর জন্য জীবন পর্যন্ত দান করে দিবে, কোরবানি করে দিবে। এটা হচ্ছে প্রথম কোরবানি। ২ নম্বর কোরবানি হচ্ছে মালের কোরবানি। যখনই দ্বীনের জন্য, আল্লাহর জন্য কিছু ঘোষণা আসবে, প্রয়োজনের কথা বলা হবে, তখন মুমিনগণ অকাতরে দান করার চেষ্টা করবে। এই নমুনা নজির সাহাবাদের জীবনী পড়লে আপনারা পাবেন। তাবুক যুদ্ধে যখন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দানের ঘোষণা দেন, বিশাল বাহিনী, মারাত্মক বাহিনীর সাথে লড়তে হবে এবং অনেক দূরের পর, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অন্যান্য যুদ্ধে কিছুটা ইঙ্গিতে ইশারা করতেন, আরবিতে বলা হয় তাওরিয়া করতেন। যাবেন দক্ষিণ দিকে, বলতেন উত্তর দিকে যাব, যাতে করে মুনাফিকরা ওই দক্ষিণ দিকের মানুষদেরকে সাবধান করতে না পারে। যদি বলেন আমরা দক্ষিণে যাব, তাহলে মুনাফিকরা সংবাদ পাচার করে দিবে যে মুহাম্মদ কিন্তু দক্ষিণ দিকে যাওয়ার কথা বলছেন, তোমরা সাবধান হয়ে যাও। তো নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উল্টাটা বলতেন আমি উত্তর দিকে আমরা যাব। তার মানে উত্তর দিকে মুনাফিকরা সাবধান করে দিতে যায়, তোমরা যাও, মুহাম্মদ কিন্তু বলে দিয়েছেন এদিকে যাবে। তো কথাটা যেন মিথ্যা না হয়, সুবহানাল্লাহ। এই জন্য নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বের হওয়ার সময় উত্তর দিকেই বের হইতেন, এরপরে কিছু দূর গিয়ে ঘুরে আবার দক্ষিণ দিকে যেতেন। তাহলে এই যুদ্ধে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোনো তাওরিয়া করেননি। মানে এই যে এখন যে নমুনা উদাহরণটা দিলাম, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এইভাবে বলেননি, বলেছেন আমরা এই দিকে যাব, তাবুকের দিকেই যাব, সুস্পষ্ট করে সাহাবাদেরকে বলেছিলেন, মানে যাতে করে সাহাবারা প্রস্তুতি নিতে সুবিধা হয়। এটা একটা মারাত্মক যুদ্ধ। এখানে দানের বিষয় যখন এসে গেল, ওমর রাদিয়াল্লাহু আনহু বলছেন, আজকে আমি বলছেন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন টাকা দান চাইলেন, তো অন্য সময়ের তুলনায় এই সময় আমার হাতে বেশ টাকা পয়সা হাতে এসে যায়। মনে মনে ভাবলাম, আজকে কোনোদিন যদি আবু বকরকে দ্বিতীয় নাম্বারে ফেলতে পারি, তাহলে আজকেই আমার সেই সুযোগ
কারণ আবু বকর যতই নিয়ে আসুক আমার সামনে উনি আনতে পারবে না, ওনার মাল সম্পদ সম্পর্কে আমার জানা আছে। এই জন্য তার সম্পদের অর্ধেক পরিমাণ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাতে দিয়ে বললেন, ইয়া রাসূলুল্লাহ, যে আমার পক্ষ থেকে এইটুকু দিলাম। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিজ্ঞেস করলেন, কি রেখে এসছো বাড়িতে? বলছেন, এই পরিমাণ বাড়িতে রেখে আসছি, মানে অর্ধেক রেখে আসছে, অর্ধেক নিয়ে আসছি। 100 টাকা থাকলে 50 টাকা দিলাম, আর 50 টাকা আছে। কিছুক্ষণ পরে আবু বকর আসলেন, তার যা কিছু ছিল সব নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাতে দিয়ে এলেন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আবু বকর, বাসায় তাহলে কি রেখে আসলে? বলে, আল্লাহ এবং তার রসুলকে রেখে আসছি। সুবহানাল্লাহ। ওমর ইবনে খাত্তাব বলেছিলেন যে এই ঘটনার পরে আবু বকরের সাথে আর কোনোদিন প্রতিযোগিতার নিয়ত করি নাই, যে ওনার সাথে প্রতিযোগিতা করে আমার পক্ষে সম্ভব না, উত্তীর্ণ হওয়া সম্ভব না। ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু এত বিশাল বাহিনীর 1/3 পুরোপুরি দায়িত্ব নিলেন, তাদের খাওয়া, পরা, থাকা, যানবাহন, অস্ত্র সব কিছুর দায়িত্ব ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু নিয়ে নিয়েছেন। এরপরেও 1000 স্বর্ণ মুদ্রা, স্বর্ণের টাকা 1000 একটা থলে করে নিয়ে এসে নবী সাল্লাল্লাহু হাতে দিয়ে বলেন, ইয়া রাসূলুল্লাহ, এটা আপনি বাকি সৈন্যদের উপরে খরচ করেন। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই দানটা পেয়ে এত খুশি হলেন, এই পোটলাটা একবার এই হাতে নেন, আবার ওই হাতে নেন, এরকম করে নড়াচড়া করছেন আর বলছিলেন, মা দররা উসমান মা আমিলা বাদা হাদাল ইয়াউম, ওসমানের আর কোনো ক্ষতি হবে না আজকের এই দানের পরে। ওসমান যদি আর কোনো আমল না করে, ওসমানের জান্নাতে যেতে আর কোনো সমস্যা হবে না। সুবহানাল্লাহি বিহামদিহি সুবহানাল আযীম। এই যে মালের ত্যাগ, আনসার মুহাজির তারা কি পরিমাণ মালের ত্যাগ দেখিয়েছেন। ঘর বাড়ি, ভিটা মাটি, জায়গা জমি, দালান কোঠা যা ছিল, তখন তো দালান কোঠা ছিল না, ঘর বাড়ি যা ছিল সব কিছু ছেড়ে শুধু দিনের জন্য মদিনাতে চলে গেলেন। মুসাফিরের বেশ, ফকিরের বেশ। মুসআব বিন উমাইর মক্কার একটা ধনাঢ্য পরিবারের সন্তান। ইতিহাস পড়ুন, তার জীবনটা বিলাসবহুল জীবন ছিল, ওই যুগের বিলাসবহুল জীবন। তিনি সকালবেলা এক জোড়া কাপড় পরতেন, বিকালবেলা ওটার পরবেন না, নতুন আর এক জোড়া পরবেন। সকালে একরকম আতর ব্যবহার করেছেন, দামি আতর, বিকালবেলায় তার আতরের ঘ্রাণ পাল্টে যায় আর এক রকমের আতর। এইভাবে বাবা মা তাকে লালন পালন করছিলেন। শুধু দিনের কারণে তিনি সব কিছু হারালেন। বাবা মা তাকে এমনও হুমকি দিলেন, তুমি যদি মুহাম্মাদের প্রতি ঈমান না বর্জন করো, ত্যাগ করো, তাহলে তোমার সকল সহযোগিতা বন্ধ করে দেওয়া হবে। বাবা মা বন্ধ করে দিলেন। যেদিন তিনি হিজরত করে মক্কা ছেড়ে মদিনায় যাবেন, তার শরীরে কিচ্ছু নাই, শুধু পরনের কাপড়টা ছিল। বাবা মা বললেন, তুমি যাবে যাও, কিন্তু আমাদের দেওয়া কাপড় খুলে রেখে তারপরে যেতে হবে। তিনি তখন আব্বাসও ঈমান আনেন নাই, তিনিও কাফের অবস্থায়। সেই আব্বাসের কাছ থেকে এক জোড়া কাপড় ধার করে নিয়ে ওই ধার করা জীর্ণ শীর্ণ পোশাকে তিনি হিজরতের উদ্দেশ্যে রওনা করলেন। বাবা মাকে পোশাক খুলে দিয়ে গেলেন, তোমাদের জিনিস তোমরা নাও, আমি আমার জান নিয়ে চলে গেলাম। তিনি যখন মদিনায় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে যান, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কেঁদে দিয়েছিলেন যে এই বিলাসী সাহাবী দিনের জন্য কি পরিমাণ ত্যাগ করছে। তার পোশাক জীর্ণ শীর্ণ, চেহারার আগের মতো লাবণ্য নাই, খসখসে হয়ে গিয়েছে। শুধু দিনের জন্য সব কিছু তারা ত্যাগ করেছিলেন। উনি যেদিন শহীদ হন উহুদের ময়দানে, তার জানাজার কাপড় পর্যন্ত ছিল না। পরনের যে কাপড়টা ছিল সেটা দিয়ে মাথা ঢাকলে পা বেরিয়ে যায়, পা ঢাকলে মাথা বেরিয়ে যায়। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাথাটা ঢাকলেন, পাটা ঘাস দিয়ে ঢেকে দিলেন। সুবহানাল্লাহ। তারা দিনকে কিভাবে আত্মস্থ করেছিলেন, কিভাবে বুঝেছিলেন। দুনিয়ার সব সুখ শান্তির মূলে কুঠারাঘাত করে আল্লাহর প্রতিশ্রুতি দেওয়া সুখের দিকে তারা রওনা করেছেন। সুবহানাল্লাহি বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। সম্মানিত ভাইরা, এই হচ্ছে মালের কোরবানি। এছাড়াও আপনার হিজরতের মাধ্যমে যেটা উদাহরণ এসে গিয়েছে, হিজরতের কোরবানি আছে। সময়ের কোরবানিও দিতে হয়। মানুষের জন্য জনকল্যাণমূলক কিছু কাজ করে দিবেন, কিছু সময় চলে যাবে, এটাই আপনার কোরবানি। অনেক ভাই কোরবানি করবেন, একটু সহযোগিতা দিলেন, এটাই আপনার কোরবানি। অনেক সময়ের কোরবানি, যেমন আপনি ঈদের জুমার দিন মসজিদে একটু আগে গিয়ে উপস্থিত হলেন। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বলেছেন, যারা আগে আসলে উট কোরবানির সওয়াব পাবে। আজকে বছরে একটা দিন যারা কোরবানি দিবেন, তারা তো আজকে বছরে শুধু এই সময়টাই পাবেন, কিন্তু প্রতি সপ্তাহের অফারটাও আমাদের নেওয়ার চেষ্টা করা উচিত। সেটা আপনার পশু কোরবানি করা লাগবে না, কিন্তু সবটা অটোভাবে আপনার নামে যোগ হবে। এর চেয়ে বড় অফার আর কি হতে পারে।
জুমার দিন আপনার ওই একটু আগে চলে যাবেন, এই আগে যাওয়াতেই আপনি উট কোরবানির সওয়াব পাবেন, আপনি গরু কোরবানির সওয়াব পাবেন, আপনি ছাগল কোরবানির সওয়াব পাবেন, আপনি মুরগি কোরবানির সওয়াব পাবেন, আপনি ডিম কোরবানির সওয়াব পাবেন। তাহলে এই যে সময় নিজের জীবনটাকে একটু বান্দাদের উদ্দেশ্যে, দিনের উদ্দেশ্যে কিছু সময় ব্যয় করলেন, এটা হলো সময়ের কোরবানি। এছাড়াও মর্যাদার কোরবানি আছে। খালিদ বিন ওয়ালিদ তিনি সেনাপতির দায়িত্বে ছিলেন, তার সম্পর্কে মানুষের মনে একটা খারাপ ধারণা এসে গেল। খারাপ বলতে খালেদের কোনো দোষ ছিল না, জনগণ মনে করছিল যে খালেদ যে যুদ্ধে আছে ওই যুদ্ধে পরাজয় সম্ভব না। এই যে ইমানের একটা ত্রুটি, মুসলিমরা মনে করতেন খালিদ বিন ওয়ালিদ যে যুদ্ধে থাকে, আর আল্লাহর মেহেরবানি উনি কাফের অবস্থায় যতদিন ছিলেন আর ইমানের অবস্থায় যতদিন ছিলেন, কোনো যুদ্ধে তার পরাজয় কি জিনিস উনি তার চোখে দেখেনি। সকল যুদ্ধেই তিনি শহীদ হওয়ার জন্য যেতেন। আল্লাহ সবাই শহীদ হয়, আল্লাহ আমারও তো শহীদ, আমারও তো ইচ্ছা শহীদ হওয়ার। কিন্তু নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে বলেছেন, খালিদ তুমি হলে সাইফুম মিন সুয়ুফিল্লাহ, তোমাকে আল্লাহর তরবারি ডিগ্রি দেওয়া হয়েছে, তোমাকে হত্যা করবে এরকম তরবারি পৃথিবীতে কোনটা আছে? তিনি এতগুলো যুদ্ধে গিয়েছেন, আমরা কিন্তু অনেকটা কাপুরুষ হয়ে গিয়েছি। যুদ্ধে যাব, যদি মরে যাই তাহলে তো আমার সম্পদ, আমার বাচ্চা কাচ্চা, আমার বিবি কি হবে? কিন্তু খালিদ বিন ওয়ালিদ তো সব যুদ্ধে মৃত্যুবরণের জন্য গিয়েছিলেন, কই তো তিনি তো মরলেন না। এই জন্য যে গুলি আপনার ভাগ্যে লেখা আছে ওটা বিছানায় শুয়ে থাকলেও লাগবে, আর যেগুলি আপনার ভাগ্যে লেখা নাই ওটা আশপাশ দিয়ে চলে যাবে, আপনাকে লাগবে না। এই জন্য পাকিস্তানের যুদ্ধের সময় আমরা এটা শুনেছি, পাঞ্জাবিরা নাকি বলতেন গুলি চলছে এর মধ্যেই তারা হেঁটে হেঁটে যায়, তো বলতেন जो गुली मेरी तकदीर में लिखा हुआ है वही लगेगा, दूसरा कोई गुली मुझको नहीं लगेगा। সুবহানাল্লাহ। এটা হচ্ছে মুমিনের একটা ঈমানের লক্ষণ। সম্মানিত ভাইরা, তো সুতরাং এই যে জান এবং মাল, সময়, সবকিছু যেন আমরা কোরবানি করতে পারি। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে তৌফিক দান করুন, আমিন। তো এই বিষয়ে আর বেশি কথা নয়। আজকে ঈদুল আজহার দিন, আজকে খুশির দিন, আনন্দের দিন, তবে সেই আনন্দটা যেন শরীয়তের গণ্ডিকে ওভারটেক না করে। মোবাইল, ফেসবুকে অশালীন যে অবস্থা চলছে, এগুলোকে অবশ্যই আপনাদেরকে নিয়ন্ত্রণ করতে হবে। যুবক ভাইদেরকেও বলি, মোবাইল এটা ধ্বংসের জন্য যথেষ্ট ভূমিকা পালন করছে। কারো কোনো শত্রু যদি নাও থাকে, মোবাইল থাকলেই তার ধ্বংসটা অনিবার্য হয়ে যাচ্ছে বর্তমানে যে পরিবেশ পরিস্থিতি। সুতরাং এই আনন্দ করবেন, তবে যেন তা শরীয়তের গণ্ডি ওভারটেক না করে। খেলাধুলার অনুমতি আছে, শরীয়ত সম্মত খেলাধুলা করবেন। তৃতীয় পক্ষ পুরস্কার আয়োজন করলে সেটা নেওয়া যাবে, কিন্তু সবাই মিলে টাকা দিয়ে পুরস্কার নেবেন এটা জায়েজ। এটা হলো জুয়া খেলা, যেটা সারা বিশ্ব এখন চলছে। এই যে ফুটবল খেলা বলুন, ক্রিকেট খেলা বলুন, সব হচ্ছে জুয়া। সুতরাং এগুলো দেখে যদি আমরা আনন্দ উপভোগ করি, তার মানে জুয়ার প্রতি আমাদের সাপোর্ট হলো, সমর্থন হলো, এটা তো করা যাবে না ভাই। তো সুতরাং যে খেলা তৃতীয় পক্ষ পুরস্কার দিবেন, খেলোয়াড়রা কোনো পুরস্কার টাকা অংশগ্রহণ করবে না, সেই খেলা দেখাও যাবে, ওটা পুরস্কার নেওয়া যাবে। এছাড়াও আজকে কোরবানি, আপনারা কোরবানি করবেন, নিজে কোরবানি করা সুন্নাত। গতকালও আমরা জুমায় বলেছি, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 63 বছর বয়সে 63টা উট নিজ হাতে কোরবানি করেছেন। আমরা একটাই সাহস পাই না। তাই তো গতকাল জুমায় বলেছি যে একটা গরু আমরা জবাই করতে পারি না, তো কাফেরকে সামনে পেলে গুলি করবো কিভাবে? অত আপনি হাতে এমনি কাঁপবে। এটা গরু যারা জবাই করতে পারে না, মুরগি জবাই করতে যারা কাঁপে, এগুলো সব মুসলিম না কাপুরুষ হয়ে গেল। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগে মহিলারা গরু ছাগল জবাই করতেন। এক মহিলা বাঘের কাছ থেকে ছাগল কেড়ে নিয়ে এসে ছাগল জবাই করে ফেলেছে। তো নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সাহাবারা জিজ্ঞেস করছেন, ইয়া রাসূলুল্লাহ, এটা মহিলা মানুষ জবাই করছে, ও কি খাওয়া যাবে? আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, যদি রক্ত প্রবাহিত করে থাকে তো খাওয়া যাবে। সুবহানাল্লাহ। একজন মহিলা একটা বাঘের কাছ থেকে ছাগল ছিনে নিয়ে এসে জবাই করে, আর আমরা পুরুষরা এটা দেখতেই পারি না, ঘরের ভিতরে লুকিয়ে থাকে। এই কাপুরুষতা চলবে না, সামনে আসুন, নিজ হাতে ছুরি ধরুন। প্রথমবার না পারলে সহযোগিতা নেন, কমপক্ষে বিসমিল্লাহ আল্লাহু আকবার বলে শুরু করে দেন। আল্লাহ আমাদের সবাইকে তৌফিক দান করুন, আমিন। ছুরিটা ভালো করে ধার দিয়ে নেবেন, পশুর সামনে রেখে ছুরিটা ধার দিবেন না, হাদিসে আল্লাহ রাসূল মানা করেছেন। এক পশুর সামনে আর একটা জবাই না করার চেষ্টা করবেন, যদিও ঢাকা শহরে এটা একটা কঠিন ব্যাপার। তারপরে যদি একটু কাপড় দিয়ে, একটু বেড়াটা দিয়ে কোনোভাবে আড়াল করা সম্ভব হয়, সেটা করার চেষ্টা করবেন। আর গোস্ত সর্বোচ্চ বিতরণ করার চেষ্টা করবেন। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে তৌফিক দান করুন, আমিন। তবে এর মাঝে আমাদের মাদ্রাসা দারুস সুন্নাহর ছাত্রদের কথা আপনারা ভুলবেন না। গতকাল আমরা জুমায়ও বলেছি যে আপনারা সাধ্য অনুযায়ী এমনটি মনে করবেন না যে অনেকেই দিবে, আমি না দিলেই তো হয় না। আমি মনে করি আপনি হাফ কেজি 1 পোয়া দিয়ে হলেও অংশগ্রহণ করুন, যাতে করে ছেলেরা বাবা মার কাছ থেকে চলে আসবে
আপনাদের কাছে মেহমান হবে, তারা যেন একটু কটা দিন আপনাদের মেহমানদারি গ্রহণ করতে পারে। আল্লাহ আমাদের সবাইকে সে তৌফিক দান করুন। সম্মানিত ভাইরা, চামড়ার বিষয়ে গতকাল আমরা বলেছি, তারপরে যারা ছিলেন না তাদের বলি যে আমরা আমাদের কমিটি বৃন্দ পর্যালোচনা গবেষণা করে যেটা সিদ্ধান্ত নিয়েছেন, এবার পরিসরটা আমরা একটু স্বল্প পরিসরে চামড়া সংগ্রহ করছি। যারা দূরে আছেন তারা তাদের চামড়াটা বিক্রি করে টাকাটা রেখে দিবেন, সময় মতো মাদ্রাসায় পৌঁছে দেওয়ার চেষ্টা করবেন, কারণ আয় ব্যয় মিলছে না। আপনারা কল্যাণপুর দূর দূরান্ত থেকে চামড়া নিয়ে এসে যে দাম হয় তাতে আমাদের লস হয়ে যায়, আর ভালো হয় না। গত বছর প্রায় 2.5 লাখ টাকার মতো লস হয়েছে। তার আগের বছর চামড়া ফেলে দিতেও টাকা লেগেছে। তবে এই বছরে সরকার একটু সচেতন হয়েছেন, এটা একটা সম্পদ নষ্ট না হয়, এই জন্য একটা ব্যবস্থা নিয়েছেন। তো আশা করি এবার একটু চামড়ার দাম পাওয়া যাবে। তারপরেও যদি আমাদের দূর দূরান্তে আপনারা কেউ থাকেন, মনে কষ্ট নেবেন না যে মাদ্রাসা থেকে সহজতা দিল না, কাউকে পাঠালো না। আমরা যেহেতু একটু ব্যয়টা সংকোচন করার চেষ্টা করছি, গত বছর আমাদের 100 জন ম্যান পাওয়ার ছিল, ওই ব্যয় বেড়ে যায় দেখে এবার আমরা মাত্র 30-40 জন রেখেছি। এরা আশপাশে চামড়া সংগ্রহ করবে। তো বাকি দূর দূরান্তে যারা আছেন বিশেষ প্রয়োজনে আমাদেরকে ফোন দিবেন, আমরা সেটাও সংগ্রহ করার চেষ্টা করব। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সার্বিকভাবে সহায়তা করার তৌফিক দান করুন, আমিন। মসজিদ মাদ্রাসা, এই মাদ্রাসার ছোট্ট একটা জায়গা ইদানিং নেওয়া হয়েছে, যেটা আপনাদেরকে ওইভাবে ঘোষণা দেওয়া হয়নি। এটা ওখানে ক্লাব ছিল, আপনারা দেখেছেন, প্রায় এক শতকের উপরে, 1.25 কাঠা, তার মানে 1 শতকের মনে হয় উপরেই হবে। সেই জায়গাটাও প্রায় 25 লক্ষ টাকার মতো ব্যয় করে ওই জায়গাটা নেওয়া হয়েছে। আপনারা দেখেছেন একটা কোনাটায় একটা বিশ্রী অবস্থা ছিল, এখন একটা সুন্দর একটা পজিশন হয়েছে। আমাদের এক আল্লাহর বান্দা কাজ করার জন্য সেখানে মালামাল নিয়ে এসে রেখে দিয়েছেন, শুধু প্ল্যান পাস হচ্ছে না বলে কাজটা শুরু হচ্ছে না। আপনারা দোয়া করবেন যাতে করে আমাদের প্ল্যানটা পাস হয়। প্ল্যান পাস হলে আশা করি তিনি 2টা বাড়ির উপরে নিজেই একটা বিল্ডিং করে দিবেন। আল্লাহু আকবার। আল্লাহর এক বান্দা এগিয়ে এসছেন। তা আমরা বাকি এই যে 25 লাখ টাকা খরচ হয়ে গিয়েছে ইতিমধ্যে, আপনাদেরকে বলে রাখলাম যখন সময় হবে, এখন কোরবানির দিন হয় নাই বললাম যে কোরবানির গরু কিনতে অনেকে টাকা খরচপাতি হয়ে গিয়েছে, হ্যাঁ, তারপরেও মন আছে দেওয়ার, আশা করি থাকবে, সামনে আপনারা দেবেন ইনশাআল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের এই কোরবানিকে আল্লাহ কবুল এবং মঞ্জুর করে নিন, নিয়তের বিশুদ্ধতা রাখবেন। আল্লাহ আমাদের জীবনের সমস্ত ভুল ত্রুটিগুলো মাফ করে দিন। রাব্বুল আলামিন আমাদের ইমানি শক্তিকে আরো মজবুত করে দিন। আমরা শুধু পশু কোরবানি নয়, প্রয়োজন হলে যেন নিজেদের জীবন পর্যন্ত কোরবানি দিতে পারি। আল্লাহ এর ক্ষমতা তৌফিক আল্লাহ আমাদেরকে দান করুন। আল্লাহ আমাদের অনেকেই আত্মীয় স্বজন অন্ধকার কবরে চলে গিয়েছেন, আল্লাহ তাদের কবর আযাবকে মাফ করে দিন, তাদের কবরকে জান্নাতের টুকরায় পরিণত করুন। অনেকে অসুস্থ আছেন, আল্লাহ তাদেরকে সুস্থ করে দিন। রব্বুল আলামিন অনেকে অর্থনৈতিক সংকটে আছেন, কারো চাকরি চলে গিয়েছে, ব্যবসার মন্দাভাব দেখা দিয়েছে, আল্লাহ এই মুমিনদের অর্থনৈতিক সংকটটাকে আল্লাহ দূরীভূত করে দিন। আর সর্বোপরি আমাদের নারী পুরুষ সবাইকে দিনের পথে বহাল থাকার তৌফিক দান করুন। আল্লাহ আমাদের মা বোনদেরকে দিনের পথে কবুল করে নিন এবং ঈমানের দিক থেকে আরো মজবুত হওয়ার তৌফিক দান করুন। আমাদের যুব সমাজ, আমাদের তরুণ সমাজকে আল্লাহ দিনের পথে কবুল করে নিন, আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আমাদের সামনে কাপড় আছে মসজিদ।